জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আজকে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কবে হবে এই মাহাত্ম্য শ্রবণ করব। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম কামদা একাদশী, ব্রত মাহাত্ম্য 2025। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতর কথা কীর্তন করেছিলেন। তাই ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের পক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী, গন্ধর্ব, কিন্নর, অপ্সরার দ্বারা তিনি সেবিত হতেন। সেইগুলির মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্য রূপে এক গৃহে পরম সুখে দিন যাপন করছে। তাই একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একাই গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের তাল লয় মানে বিপজ্জনক ঘটল। আর এই কর্কটক নামে এক নাগ ললিতার মনোভাব বুঝতে পারলেন, মানে তার মনের ভাবটা বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি পুণ্ডরিক রাজার কাছে জানালো। আসলে সর্পরাজ ক্রুধ হলেন। কামত ক্রুধ ললিতকে, হে দুরমতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে এই ললিত ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করল। তার 10 হাত যুজন মিশ্রিত মুখ পর্বত গুহার তুল্য, চোখ দুটি প্রচণ্ড আগুনের মতো উদ্বেগ, 8 যুজন বিশিষ্ট প্রকার সেই এক শরীর লাভ করল। ললিতের এই ভয়ঙ্কর রূপ রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় পড়ে গেলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত সুগম বনে বাস করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত। মানুষ ভক্ষণ করত। অভিশাপের পর থেকে সে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার বিন্দুমাত্র তার মনে শান্তি ছিল না, তার স্ত্রীর মনে কোনো শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে বেদিত চিত্তে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। তাই একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে সিংহমুনির আশ্রম দর্শন করল। চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করেন, হে সুন্দরী,
তুমি কে, কার কন্যা, কী কারণে বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তখন তদ উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীর গন্ধর্ব কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন একটি উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন সিংহমুনি ঋষি বললেন, চৈত্র মাসের কামদা একাদশী, যেই একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূর হবে। তাই বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী পালন করব শ্রী বললেন যে পতির উদ্ধারের জন্য যে বড় কঠিন কাজই হোক না কেন, আমি তা নিষ্ঠার সহিত পালন করব। তখন আমি সেই কামদা একাদশী পালন করেছিলেন। তখন তার স্ত্রী কামদা একাদশী পালন করেছিলেন। তার ব্রতের সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। স্ত্রী বলল, মানে তার স্বামীর সম্পূর্ণ যে ব্রতের ফলটা পেল, সেই ফলটা তার স্বামীর উদ্দেশ্যে সম্পূর্ণটা অর্পণ করল। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব রূপে প্রাপ্ত হয়ে ললিতার সঙ্গে মিলিত হয়ে তারা বিমান করে গন্ধর্ব লোকে তারা গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে করলে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রতর কথা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। জয় নিতাই, জয় গৌর। বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। এখন একাদশীর মাহাত্ম্যর বর্ণনা শেষ হলো। এখন একাদশীর দিনে আপনারা কি খাবেন আর কি খাবেন না। একাদশীর দিনে ভুলেও পঞ্চজাতীয় শস্য খেতে নেই। ধান থেকে, যব থেকে যে খাবার হয়, গম থেকে যত খাবার হয়, ভুট্টা জাতীয় খাবার থেকে যত জাতীয় খাবার হয়, ডাল থেকে যত রকমের খাদ্য তৈরি হয়, তেলও ব্যবহার করবেন না। বুট, পাঁচফোড়ন, কাউন অথবা শ্যামা চাউল খেতে নেই। কি খেতে পারবেন? সর্বোত্তম ব্রত হলো যদি কেউ নির্জলা উপবাস করতে পারে, এটা হবে উত্তম একাদশী। যে কোনো প্রকারের ফল খাওয়া যাবে, তা না হলে সবজি রান্না করে খাওয়া যাবে। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, আলু, ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে দিয়ে খেতে পারবেন। অথবা সাবু, কলা, দুধ খেতে পারবেন, ফলমূল খেতে পারবেন। এই খেয়ে একাদশী করা যায়। এখন কিবারে আপনারা একাদশী করবেন? এই একাদশী 9ই এপ্রিল বুধবার, চৈত্র মাস, এপ্রিল মাসের 9ই এপ্রিল, মনে রাখবেন 9ই এপ্রিল বুধবার শুক্লপক্ষের একাদশীর উপবাস। আর
পারনা কবে করবেন? পারনা হবে 9ই এপ্রিল বুধবার। 9ই এপ্রিল বুধবার একাদশীর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের একাদশীর উপবাস। আবার বলছি, 9ই এপ্রিল বুধবার 9ই এপ্রিল বুধবার একাদশীর উপবাস করবেন আপনারা। 9ই এপ্রিল বুধবার আপনারা একাদশীর উপবাস করবেন এবং পারনা হবে 10ই এপ্রিল 5টা 30 থেকে 9টা 30-এর মধ্যে পালন করতে হবে। বৃহস্পতিবার পড়বে। তবে আমি আবারও বলছি, 9ই এপ্রিল বুধবার একাদশীর উপবাস, আর পারনা হবে বৃহস্পতিবার 5টা 30 থেকে 9টা 30 মধ্যে পালন করতে হবে। 9ই এপ্রিল বুধবার একাদশীর উপবাস, আর পারনা হবে 10ই এপ্রিল বৃহস্পতিবার 5টা 30 থেকে 9টা 30 মধ্যে আপনারা পারনা করে নেবেন। নমস্কার, জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। নমস্কার, জয় নিতাই, জয় গৌর।